দিনটা ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। মা হওয়ার পরে রোজ সকালটা কিন্তু আমার এভাবেই শুরু হচ্ছে। মানে পুচকেকে তোলা ঘুম থেকে, তারপর তাকে ফ্রেশ করা, তাকে খাওয়ানো। আর এগুলো করতে করতেই ওর আয়া দিদি চলে এসছে, তো আমি চলে গেলাম ফ্রেশ হতে বাকি কাজ সারতে। এই বছর কলকাতায় কিন্তু ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছে। আজ বরেরও ছুটি, বর বাড়িতে, আর আমার তখন ম্যাটারনিটি লিভ চলছে, আমিও বাড়িতে। তাই ভাবলাম আজ একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো, আর সন্ধ্যের পর যদি সময় হয় তাহলে কাছাকাছি থেকে কোথাও একটু ঘুরে আসবো। তার আগে ঘরের কিছু কাজ আছে যেগুলো সেরে নিতে হবে। তার মধ্যে সবার প্রথমে আছে আমার গাছে জল দেওয়া। সব গাছগুলো জল দিয়ে চলে আসলাম ব্রেকফাস্টটা রেডি করতে। আমরা যেটা করেছি যে আমরা একটা ফ্রিজ ইন্ডাকশন এটা উপরে নিয়ে এসেছি, কারণ যেহেতু আমার সি সেকশনে অপারেশন হয়েছে, আর টুকটাক যে কোনো জিনিস নিতে বারবার নিচে যেতে আমার অসুবিধা হচ্ছিল, আর আমাদের কিচেন ডাইনিং সবটাই নিচে একতলাতে। আর কোথাও বেরোলে আমি যেহেতু দুধটা তুলে রেখে যাই, আর সেটা খাওয়াতে ওকে ফিডিং বোতল ইউজ করি, আর ফিডিং বোতলটাও ধুতে লাগে ফুটন্ত জল, ও স্নানের জলটাও নিই আমি ফুটিয়ে। তো সেই সমস্ত কাজগুলো বারবার নিচে করতে যাওয়া খুব অসুবিধাজনক হচ্ছিল। ব্রেকফাস্ট করলাম, আর অবশ্যই ক্রিসমাস স্পেশাল কেক তো খেলামই। তারপর চলে আসলাম একটু ছাদে। পুচকেকে তেল মাখিয়ে স্নান করিয়ে একটু রোদে নিয়ে এসেছিলাম আমরা, কারণ এখন যা হাওয়া দিচ্ছে তেল মাখিয়ে খালি গায়ে আর রোদে ওকে রাখা যাচ্ছে না। আর তারপর ছাদের গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম। সেই প্রেগনেন্সির থেকে আমি ছাদে প্রায় আসি না বললেই চলে, খুবই কম আসি। তাই এতদিন পরে ছাদে এসে গাছগুলোকে জল দিয়ে বেশ ভালো লাগছে। কারণ তোমরা সবাই জানো আমি গাছ প্রচন্ড ভালোবাসি। তবে বেশিক্ষণ ছাদে থাকলে হবে না, নিচে যেতে হবে। আমাকে আবার ব্রেস্ট মিল্কটা পাম্প করতে হবে, যেহেতু ও শুধু ব্রেস্ট মিল্কই খায়। তো কোথাও বেরোলে আমাকে সেটা পাম্প করে ফ্রিজে রেখে যেতে হয়। তারপরে সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম। দমদমে পলাশ শাড়িকুঞ্জের সামনেই যে স্ট্রিটটা, সেই স্ট্রিটটাতেই বসেছিল কিন্তু মেলা। আর প্রচন্ড সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। তো এটা যেহেতু আমাদের বাড়ির একদম কাছে, ভাবলাম এখান থেকে একটু কাছাকাছি থেকে ঘুরে আসি। বাকি জায়গাগুলোয় যা ভিড় হয় সেখানে যাওয়ার ইচ্ছা একেবারেই ছিল না। চারিপাশে কুয়াশা, আর তার মাঝে এত সুন্দর লাইটিং, পরিবেশটা সত্যি বড্ড ভালো লাগছিল। আর এখানে কি ছিল না, খাওয়া দাওয়া ডেকোরেশন, প্রচুর জিনিস ভর্তি ছিল। সাজগোজের জিনিসের তো কোনো অভাবই ছিল না। তবে খুব বেশি কিছু শপিং করিনি, এমনিতেই ঘরে প্রচুর জিনিস পড়ে আছে যেগুলো আমি সাধে পেয়েছিলাম, প্রচুর শোপিস পড়ে আছে, সেগুলো এখনো সাজিয়ে উঠতে পারিনি। আমার চোখ তো এই ডোকরা জিনিসগুলোতে আটকে গেছিল, এই কারণে এই জিনিসগুলো আমার বড্ড প্রিয়। কিন্তু এবছর আর কিছুই কিনলাম না, আগে যেগুলো আছে সেগুলো সাজিয়ে কুল করে উঠি, তারপরে আবার কেনাকাটি করা যাবে। তারপর একটু খাওয়া দাওয়া করে আমি আর বর আড্ডা মেরে তারপরে ফিরে আসলাম বাড়িতে। কারণ ছেলেকে দেখে গেছিলাম, মাথার মধ্যে সেই চিন্তাটা তো অবশ্যই কাজ করে, যতই আয়া দিদি থাকুক না কেন। এভাবেই কাটলো আমার ক্রিসমাসের দিনটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।